بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم মাশাআল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন শিক্ষা বিভাগ সম্পাদক মোহাম্মদ রফিউর রহমান মতিন। মমতাজ মেহরার আদর্শ ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের ঈদ মিলন অনুষ্ঠানের উত্তর পাঠাগারের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল বন্ধুগণ, সবাইকে মমতাজ মেহরার আদর্শ ইসলামী পাঠাগারের শিক্ষা বিভাগ থেকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল ও করমে আমরা ঈদের সবাই সন্ধিক্ষণে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা সবাই এখানে আজকে উপস্থিত। আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে এবং অত্যন্ত আমি আনন্দিত আজকের এই মুহূর্তে আমাদের সকল দায়িত্বশীলদেরকে, বিশেষ করে আমাদের সভাপতিকে আমরা কাছে পেয়ে উচ্ছ্বাসিত। আমাদের আজ থেকে আজের এই আনন্দ মুহূর্ত থেকে আমাদের কর্মস্পৃহাকে আরও সামনের দিকে বেগবান করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমরা সকল দায়িত্বশীলবৃন্দ আজকে আলোচনা করে আমাদের ভিতরে ঈদের আনন্দ ভাগাভাগি করে আমাদের সামনে কাজকে আরও ত্বরান্বিত করার জন্য সর্বস্তরের সকল বন্ধুদেরকে, দায়িত্বশীলদেরকে, শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে পরামর্শ দিয়ে দিবেন আমাদেরকে আমাদের কাজগুলো সামনে যেন পাঠাগারের যে একটা আনন্দমুখর পরিবেশে যে সমাজের সর্বস্তরে যে দিনই কাজগুলা, সেবামূলক কাজগুলা, জনকল্যাণমূলক কাজগুলা আমরা যাতে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সবাইকে যেন এরকম হিম্মত দান করে। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ। মমতাজ মেহরার আদর্শ ইসলামী পাঠাগারের ঈদ মিলন এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অত্র পাঠাগারের সদস্য সম্পাদক মোহাম্মদ নাজমুল পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ মমতাজ মেহরার আদর্শ ইসলামী পাঠাগার কর্তৃক এই পূর্ণ মিলনী অনুষ্ঠানে উপস্থিত অত্র পাঠাগারের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ, সবাইকে পথর বিভাগের পক্ষ থেকে তার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই আয়াতকে সামনে রাখি আমি কিছু বলতে চাই। প্রত্যেকে জানেন আমাদের এই সামাজিক সংগঠনটি কেন করা হয়েছে, একমাত্র দিনের কাজ করার জন্য, অর্থাৎ ইসলামের কাজ করার জন্য আমাদের এই সামাজিক সংগঠন করা হয়েছে। এই জন্য আমাদের এখানে যত দায়িত্বশীল আছে, আমরা যখন কাজ করবো আমাদের নিয়ত রাখতে হবে যে আমরা সবকিছু ইসলামের জন্য কাজ করতেছি, দিনের জন্য কাজ করতেছি, মানবতার জন্য কাজ করতেছি। এই লক্ষ্যকে যখন আমরা সামনে রেখে কাজ করবো, তাহলে আমাদের মধ্যে যে অনীহা আছে, যে অবহেলা আছে, যে অবজ্ঞা আছে, তাহলে আমরা এই অবজ্ঞাকে উপেক্ষা করে আমরা একমাত্র ইসলাম, মানবতা এবং দেশের জন্য কাজ করতে পারবো। এই জন্য আমি প্রত্যেক দায়িত্বশীল প্রতি বিনীত আবেদন এটা থাকবো যে আমরা প্রত্যেকের মনে আমরা একনিষ্ঠতা রেখে আমাদের সামাজিক সংগঠনের কাজগুলো আমরা এগিয়ে নেবো। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মাশাআল্লাহ। মমতাজ মেহরার আদর্শ ইসলামী পাঠাগারের পূর্ণ অনুষ্ঠানের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অত্র পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরফান হোসেন। حامدا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر صدق الله العظيم। উদ্যোগ আয়োজিত মমতাজ মেহরার আদর্শ ইসলামী পাঠাগারের উদ্যোগে আজকের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সবাইকে জানাই অত্র পাঠাগারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে পবিত্র ঈদ উল ফিতরের পরে মাগরিবের পরে আমরা সবাই ঈদ উদযাপন এবং
পরস্পরের যে সৌহার্দ্যপূর্ণ দেখা সাক্ষাৎ করার জন্যই আজকে আমাদের চা চক্র বা ঈদ পুণ্যমিলনী। তো মমতাজ মিয়ার আদর্শ ইসলামী পাঠাগার 2004 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অত্র এলাকায় গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই এলাকায় ছাত্র, তারপর হচ্ছে হতদরিদ্র এবং যারা শিক্ষার সাথে আছে তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা বিগত সময় বন্যা, করোনা, এরপর বিভিন্ন দুর্যোগের সময় এই পাঠাগার থেকে আমরা বিভিন্ন মানুষকে সহযোগিতা করতে পেরে আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি। এবং আমরা যেন সামনে এই পাঠাগারের মাধ্যমে এখানে 3টা গ্রাম আছে, নিয়ামতপুর, দৌলতপুর, মুজফরপুর। এই মহানায় আমরা পাঠাগার স্থাপন করার পর থেকেই মোটামুটি আমরা নিয়ামতপুর কেন্দ্রিক সব থেকেই ভালো সহযোগিতা করি। আমরা যেন আরও 2 এলাকায় যে আমাদের শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানের ছাত্রদের মাধ্যমে আমরা যেন দাওয়াতটা পৌঁছে দিতে পারি। আমাদের এখানে যে পাঠাগার আছে আমরা যেন এই পাঠাগারের দাওয়াত সকলের মাঝে পৌঁছে দিতে পারি, আমি এই আশা রাখবো। এবং যে হতদরিদ্র কিংবা মেধাবী শিক্ষার্থীরা আছে তারা আমাদের পাঠাগার সম্পর্কে জানে অথবা আমাদের সংগঠনের সাথে নেই, আমরা তাদেরকে দাওয়াতের মাধ্যমে আমাদের সঙ্গে এই পাঠাগারের সাথে যেন সংযুক্ত করতে পারি। আমি আমাদের শিক্ষা বিষয়ক সম্পাদক যিনি আছেন মতিন ভাই, ওনার উদ্দেশ্যে বলবো আপনি এই বিষয়ে আমাদের সভাপতি মহোদয়ের সাথে কথা বলে কার কি প্রয়োজন এ ব্যাপারে একটু কথা বলে আমাদের যেন সদস্য বাড়ানো যায় এবং এলাকায় যারা আছে মোটামুটি যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে তাদেরকে যেন পাঠাগারে অ্যাড করা যায়। আমি এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মমতাজ মিয়ার আদর্শ ইসলামী পাঠাগার আজকে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে অত্র পাঠাগারের সভাপতি মাওলানা ওমর ফারুক। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মমতাজ মিয়ার আদর্শ ইসলামী পাঠাগারের আজকে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথির বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মমিন হক, মমিন পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঈদ পুণ্যমিলনী ইসলামী পাঠাগারের উদ্যোগে মমতাজ মিয়ার ইসলামী পাঠাগার ঈদ পুণ্যমিলনীতে আমরা সবাই উপস্থিত হওয়ার জন্য উপস্থিত হতে পারছি, এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামী পাঠাগারের যে আদর্শ এবং উদ্দেশ্য দুইটাই কথা বলবো সংক্ষেপে। যে আদর্শ এবং উদ্দেশ্য দুইটাই আপনারা সবাই জানেন যে স্পষ্ট। এই আদর্শ পাঠাগারের উদ্দেশ্য হল গরিব দুঃখী সেবা করা, এলাকার তৃণমূলের যারা অসহায় তাদের পাশে দাঁড়ানো, এবং কি তাদের একটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো রক্ত সংগ্রহ এবং রক্ত ডোনেট করা। আরেকটা জিনিস হলো ইসলাম প্রচার করা এবং স্কুল মাদ্রাসা শিক্ষার দিকে ছাত্রদেরকে উৎসাহিত করা। এই জিনিসটা পাঠাগারের উদ্দেশ্য দীর্ঘদিন থেকে পাঠাগারের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে যেভাবে চলে আসতেছে, ভবিষ্যতে আমরা বলবো এবং আশা করব আরও দ্রুত যেন এটা সমৃদ্ধ করার চেষ্টা করে। মোটামুটি এলাকার উন্নয়নে তারা যেরকমভাবে দাপিত হচ্ছে, লোক অন্য মুজফরপুর, নিয়ামতপুর, দৌলতপুর, 3টা ইউনিয়নের মোহনা নিয়ামতপুর। আজকে এটা আমাদের গর্ব। এই আদর্শ পাঠাগার অন্য কোনো ইউনিয়নে নাই, একমাত্র এটা সুসংগঠিতভাবে গঠন করা হয়েছে নিয়ামতপুরে। তো সেটা এখান থেকে আমাদের যে ফল বা 3 ইউনিয়নে ভোগ করতেছে, আলহামদুলিল্লাহ ওদিক দিয়ে সবাই সন্তুষ্ট। এবং কি গরিবদের মাঝে যে আমরা এই টিউবওয়েলগুলোতে দেওয়া হচ্ছে, এবং শুধু গরিবদের মাঝে না, বিভিন্ন মসজিদ মক্তবের বিভিন্ন রাস্তার পাশে আমরা দেখছি
তারা মোটামুটি টিউবওয়েল দিয়া মোটামুটি সহযোগিতা করতেছে। টিউবওয়েলের পানিগুলা বুক করতেছে মানুষ, মোটরে মসজিদে বিভিন্ন জায়গাতে, যেমন আমি না বললে নয়, আমাদের পাটোয়ারি বাড়ি জামে মসজিদের এই যে রিসেন্টলি একটা টিউবওয়েল এই ফাটাগারের থেকে দেওয়া হয়েছে। তো তাহলে ওই ফাটাগারের থেকে যেটা দেওয়া হয়েছে ওটা আলহামদুলিল্লাহ আমরা উপকৃত হচ্ছি। আমরা এই ফাটাগারকে ধন্যবাদ জানাই এই টিউবওয়েলটা দেওয়ার জন্য, এবং কি আরও অন্য অন্য জায়গা যেসব জায়গাতে এখনও পর্যন্ত এই টিউবওয়েল বা আদার্স কোনো কিছু প্রয়োজন এই ফাটাগার থেকে ওগুলা দেওয়ার জন্য আহ্বান জানাবো, এবং দেখে শুনে বুঝে যেখানে প্রয়োজন, যেখানে আগে দেওয়া দরকার সেখানে দেওয়ার জন্য অনুরোধ করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহাম্মদ মিহান আদর্শ ইসলামী ফাটাগার ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবক হাজী বৈবুল হক সাহেব পাটোয়ারি। আমাদের সদস্য কি ইরানের যুদ্ধ কথা বলে না, ওই আজকে ঈদের দিন তো সবাই একটু বরবাদ গেছে। ব্যস্ততা আছে, এরপরে আমরা আচ্ছা দেখ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার ইসলামী আন্দোলন আয়োজিত ঈদ ফাটাগার মমতাজ মিয়া ফাটাগারের আজকের এই ঈদ মিলন সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার ছোট ভাই অ্যাডভোকেট ইব্রাহিম ফিফি সাহেব, আমার ছোট ভাই বাহার বিশিষ্ট সমাজসেবক, এবং এখানে আরও এই অত্র সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, মোবারকবাদ এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এই কিছু যে কর্মকাণ্ডগুলা বিগত দিনগুলা এই ফাটাগারের উদ্যোগে হয়েছে সেটা বলে কোনো শেষ করা যাবে না। তো সংক্ষিপ্তভাবে মোমিন যে কথাগুলো বলছে, আসলে আমরা কে কোন দল করি সেটা বিষয় নয়, কে কী কাজ করি সেটা হলো বিষয়। তো আমাদের চোখে যেটা নজরে পড়ার মতো, করোনাকালীনের পূর্ব থেকেও এই সংগঠনের বয়স হয়ে গেছে, আমার মনে হয় 14-15 বছর হয়ে গেছে, হয়ে গেছে। তো দেখ, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো বা সহানুভূতি করা বা বিভিন্ন পর্যায়ে মানুষের এই যে টিউবওয়েল, যেমন আমার ঘরের ভিতরে 3টা টিউবওয়েল, তারপরে আমাদের বাড়ির দরজা, আমাদের পুকুর পাড়ে সেখানে একটা টিউবওয়েল দিছে। এখন ওই আমাদের ঘরের যে টিউবওয়েলগুলো আছে ওই পানিগুলো আমরা খাই না, আমরা ওই বলে এই রাস্তার ইয়াতন পানি নিই, এগান খাই বলে, এগান বলে বালা বেশি। তো বালা বেশি এটা হলো হয়তো একটা আল্লাহর রহমত। তো এই আল্লাহর রহমতের লোকগুলায় শ্রম দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। বিদেশ থেকে আমার ছোট ভাই কবির বা তার আরও সহকর্মীরা আছে, এরা তোমাদেরকে অর্থ যোগান দিতেছে। তোমরা তো অধিকাংশ ছাত্র মানুষ, হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ তোমরা কর্মসংস্থান হবে, তোমরা এদিকে ইনশাল্লাহ এগিয়ে আসবে। আর দ্বিতীয় কথা, এই যে করোনাকালীন এই যে অক্সিজেন বিভিন্ন রকমের যে কোনো 10 টাকা 1 টাকা হলেও দিয়ে সেখানে শরীর হয়েছে, অন্তত একটা মানুষের উপকার করার চেষ্টা করছে। তো আমার কথা হচ্ছে আমরা খুশি আছি আলহামদুলিল্লাহ। অন্তত পক্ষে যে এলাকার যে সেবামূলক একটা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠছে, এই যে জ্ঞান বিকাশের, মেধা বিকাশের, এই বিভিন্ন রকমের বই, কোরআন হাদিসের আলোকে অনেক কিছু এদের এখানে আছে, শিক্ষার মতো অনেক কিছু আছে, মানুষকে দিবার মতো আছে, এবং ভালো একটা মানুষ, প্রতিষ্ঠিত একটা মানুষ, একটা সৎ মানুষ সৃষ্টি হওয়ার মতো একটা সংগঠন এখানে হয়েছে। এটার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহাম্মদ মিহান আদর্শ ইসলামী ফাটাগারের উদ্যোগে আজকে ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে এই পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব এহসান বাহারুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 30 দিন সিয়াম সাধনার পর আজকে ঈদের খুশিতে আমরা মোহাম্মদ মিয়ার আদর্শ ইসলামী ফাটাগারের উদ্যোগে আজকের এই পূর্ণিমা অনুষ্ঠানের স্নেহভাজন ছোট ভাই সভাপতি জনাব কবির আহমদ পাটোয়ারি, সাধারণ সম্পাদক শাহিন ভুঁইয়া,
এবং প্রধান মেহমান হিসাবে আজকে উপস্থিত হয়েছেন আমাদের নিয়ামতপুর পাটোয়ারি বাড়ি জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং চট্টগ্রাম জজকোর্টের এপিপি জনাব ইব্রাহিম পাটোয়ারি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাজী রবিউল হক পাটোয়ারি সহ অত্র সংগঠনের কার্যকরী পরিষদ সদস্যবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমি ঈদ মুবারক ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি আজকে একটা খুশির দিন। এই খুশিটিকে ভাগাভাগি করার জন্য আমরা এই পাঠাগারের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আমার অত জানা নাই, এই পাঠাগারের বয়স সম্ভবত 22 বছর। 22 বছর তখন থেকে আমি আলহামদুলিল্লাহ এই পাঠাগারের প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে কম বেশি জড়িত আছি। দোয়া করি আল্লাহর কাছে অন্তত এই প্রার্থনাটাও করি বাকি জীবনও যেন তাদের সাথে অন্তত ইসলামিক পাঠাগারের সাথে জড়িত থাকতে পারি এবং ভালো কাজের সাথে জড়িত থাকতে পারি। আরেকটা জিনিস, আজকে 22 বছরে হাঁটি হাঁটি পা পা করে সংগঠন যতটুকু আগাচ্ছে, আমি যারা তরুণ এখন আছে আমি তাদের কাছে আরও একটু গতিশীল করার জন্য এই সংগঠনকে পরামর্শ দিব। আর আরেকটা জিনিস, মহিলা ইউনিট আছে কিনা আমার জানা নাই। আমার মনে হয় যেহেতু আমরা এখন এমন এক বাংলাদেশে আছি যেখানে 50 ছাড়িয়ে যাচ্ছে মহিলারা, যদি এই 50কে যদি আমরা দূরে রেখে যে কোনো সংগঠন বা যে কোনো কর্মকাণ্ড করি তাহলে মনে হয় খুব বেশি আগানো যাবে না। তাই যদি থাকে তো ভালো, না হলে আজকে থেকে অন্তত নিয়ামতপুর গ্রাম দিয়ে অন্তত 1-2 করে একটা মহিলা ইউনিট গঠন করে তাদের একটা অন্তত 2-4 জনকে একটা দায়িত্ব দিয়ে তাদের মাধ্যমে এই সংগঠনকে আরও গতিশীল করা যায় কি না, যারা আজকে সভাপতি এবং সেক্রেটারি সহ যারা আছেন আপনারা একটু দেখবেন, পর্যালোচনা করে। আমার মনে হয় তাহলে অত সংগঠন আরও শক্তিশালী হবে। আপনাদের যে উদ্দেশ্য, যে আদর্শ, সেটা আরও গতিশীল হবে, আরও ব্যাপক আকারে আপনারা অন্তত আপনাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন, এটা আমার বিশ্বাস। যাই হোক, আসলে এই সংগঠনের সভাপতি ছোট ভাই কবির পাটোয়ারি সংগঠনকে যে সময় দিচ্ছেন প্রবাসে থেকে, আমি অন্তত কম বেশি জানি। গত 2 মাস আগে মাত্র এই পাঠাগারের উদ্যোগে মাহফিল করছে, 2 মাস পরে আলহামদুলিল্লাহ আবার ঈদ করার জন্য ঈদ ফুলভূমিতে থাকার জন্য, এটা একটা সৌভাগ্য। মহান রাব্বুল আলামিন তাকে অন্তত দীর্ঘ হায়াত দান করুক, এই জাতীয় সংগঠনগুলোকে যেন সে সামনে এগিয়ে নিতে পারে, তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি। সাথে সাথে ছোট ভাই শাহিন এলাকায় ফেনীতে থাকার পরও এই সংগঠন সার্বক্ষণিক যেভাবে দায়িত্ব পালন করতেছে, এলাকায় যারা তার ছোট বড় কর্মী বা যারা অন্তঃস্থায়ী সদস্য সবার সাথে যেভাবে সার্বক্ষণিক যোগাযোগ করতেছে, প্রশংসার দাবিদার। তার সাথে সাথে যারা এই সংগঠনে জড়িত আছেন সবাই যদি এদের মতন এইভাবে উদ্যমী হন এবং উদ্যোগী হন, তাহলে 2টার সমন্বয়ে সংগঠন কিন্তু একেবারে তাড়াতাড়ি ইনশাল্লাহ সামনের দিকে দাবিতে হবে। আমি সবাইকে আরও মনোযোগী এবং উদ্যোগী হওয়ার জন্য আহ্বান জানাবো। কারণ কর্মের খাতিরে আমরা প্রত্যেকে হয়তো সারাক্ষণ দৌড়াদৌড়িতে থাকে, যার যার কর্মস্থলে থাকে, কিন্তু সন্ধ্যার পর আমরা ম্যাক্সিমাম অন্তত বাজারে আসি। অন্তত প্রতিদিন যদি আলাপ আলোচনা বা নিজেদের মধ্যে একটু এই সারাদিনের রুটিনগুলো ভাগ বন্টন করা যায়, আলাপ আলোচনা করা যায়, তাহলে সংগঠন আরও গতিশীল হবে। যাই হোক, আমি আজকের এই সুন্দর একটা প্রোগ্রামের জন্য এবং এই প্রোগ্রামের আমাদের ব্যক্তিত্ববান একজন ব্যক্তিও পেয়েছি আমরা, আমাদের সৌভাগ্য। আমাদের সরকারি একজন কৌশলী, আপনারা জানেন, চট্টগ্রাম জজকোর্টের ইব্রাহিম পাটোয়ারি পলাশ, এবং আমাদের নিয়ামতপুর পাটোয়ারি বাড়ি জামে মসজিদের উনি সভাপতি, তাকেও পেয়েছি। অত্যন্ত ভাগ্যবান আমরা, এবং সংগঠনে যারা আছে সবাই আমি মনে করি অত্যন্ত ভাগ্যবান। আজকে আমরা উনার মুখ থেকে কিছু শুনবো, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
মমতাজ মিরান আদর্শ ইসলামী পাঠাগারের আজকে এই অনুষ্ঠানে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অত্র পাঠাগারের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক শাহীন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মমতাজ মিরান আদর্শ ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের দিনে আমরা আজকে মাগরিব পরে ঈদ পুণ্যমিলনী তথা চা চক্রের আয়োজনে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে করতেছি। নানা প্রতিকূলতা এবং ব্যস্ততার মাঝেও আমাদের অত্র এলাকার গুরুত্বপূর্ণ মহান ব্যক্তিগণ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমাদের সাথে ঈদ উৎসবের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের ভিতর থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আসলে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের বক্তারা অত্যন্ত সুন্দর অল্প সময়ের ভিতরে এবং আমাদের দায়িত্বশীল ভাইরাও অনেক কথা বলেছেন। আসলে কথা আমরা দীর্ঘায়িত কথা বলবো না, আমরা এখানে এসেছি আজকে আমাদের গুরুত্বপূর্ণ মেহমানদের কাছ থেকে আমরা কথাগুলো শুনবো। আর আমাদের এটা হলো একটা পর্যালোচনা, মানে কাজের প্রতিটি কাজের যদি পর্যালোচনা থাকে তাহলে ওই কাজের ভিতরে একটা সৌন্দর্য থাকে। যদি কোথাও যদি আমরা যদি ভুল করে থাকি, আমার ভুল আমি চোখে দেখব না, অন্যজনের চোখে সেটা ধরা ফুটবে। তাহলে অন্যজনে আমরা যেহেতু কাজ করি মাঠে ময়দানে, যারা কাজ করে তাদের অনেক ভুল আছে, আর যারা কাজ করে না তাদের কোনো ভুল না, ভুল আছে একটা, সে কাজ করে না। আর যারা কাজ করে তাদের শত ভুল আছে। তো আমরা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি বা সেজন্য আপনারা আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন এবং আমাদের কার্যক্রমগুলোকে আপনারা মনোযোগ সহকারে দেখাশোনা করেন এবং পাঠাগারের বিশেষ করে আমাদের অত্র এলাকার মুরব্বীরা আমাদের খোঁজখবর রাখেন। পাঠাগারের যে কোনো বিষয় আমরাও তাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। যে কোনো উন্নয়নমূলক কাজ, সামাজিক কাজ, শিক্ষামূলক কাজ, ধর্মীয় কাজ, আদার্স ওয়াইজ যতগুলো কাজ আছে আমরা করার জন্য আমরা চেষ্টা করি ইনশাল্লাহ। হয়তো অনেক সময় বিভিন্ন প্রতিকূলতার মাঝেও আমরা অনেক কার্যক্রম পরিচালনা করে থাকি। সবচেয়ে বড় কথা হলো আমি আমার বাহার ভাইয়ার কিছু কথা বলছেন, সেখান থেকে আমি ভাইয়ার কথাটাকে প্রাসঙ্গিকতাটাই নিয়ে আমি একটা দুইটা কথা বলে আমি কথা শেষ করবো ইনশাল্লাহ। আমরা আগামী শুক্রবার থেকে আমাদের পাঠাগারটা আসলে 2004 সালে স্থাপিত হওয়ার পর অদ্যাবধি হওয়ার পর্যন্ত আমরা কিছু করতে পেরেছি বা না পেরেছি, কমাস কম একজাক তরুণ যুবক ইয়াং মানে ভদ্র মেধাবী দেশপ্রেমিক সমাজপ্রেমিক একজাক তরুণকে আমরা গঠন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সবচেয়ে বড় সফলতা। আজকে এই পাঠাগার যদি না হতো আমাদের এখানে, হয়তো আমি এখানে দাঁড়িয়েছি, আমি কমই আলিয়া লাইন থেকে হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করছি, কিন্তু আমাদের সভাপতি হতো মাদ্রাসার স্টুডেন্ট, আমাদের সহসভাপতি বা আমাদের জয়েন্ট সেক্রেটারি, কিন্তু ম্যাক্সিমাম জেনারেল লাইনের পড়ুয়া স্টুডেন্ট ভাইরা আমাদের অনেক ভাই, কেউ ইঞ্জিনিয়ারিং করতেছে, কেউ কলেজ থেকে অনার্স করতেছে, মাস্টার্স করতেছে। মানে তো এই যুবকদেরকে আমাদের সাথে রেখে আলহামদুলিল্লাহ তাদের মাথায় টুপি, আমাদের মতন তাদের মুখে সুন্নতি ধাড়ি, এটাও কিন্তু কম পাওয়ার কথা না। অত্র এলাকায় একটা যে সামাজিক প্রতিষ্ঠান থাকার কারণে আজকে আপনারা অবশ্যই এলাকায় আপনারা এক একজনের সমাজ বিনিময় করতেছেন, সমাজ পরিচালনা করতেছেন, সমাজে নেতৃত্ব দিচ্ছেন, দেখতেছেন। মানে যুব সমাজকে ধরে রাখার মতন কোনো অবস্থা নাই। যুব সমাজের আদর্শ, যুব সমাজের কার্যক্রম, যুব সমাজের মানে যে হিংস্র মনোভাব চলে এসেছে, যদি একটা পাঠাগার একটু সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যতটুকু চেষ্টা করেছি, আল্লাহ পাক এটার ভিতরে বরকত দিতেছে। আর আপনারা বিশেষ করে আপনাদের ছেলে বাচ্চা, তারপরে নাতি, কারো ছোট ভাই, কারো ভাতিজা, তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করে দেন। তার পড়ালেখার গাইডলাইন, তাকে একজন আদর্শবান ব্যক্তি হিসাবে গড়ানোর জন্য, দেশপ্রেমিক গড়ানোর জন্য আমরা একটা অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ। আমরা এই ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি। আমাদের বিশেষ করে বর্তমান সময় ইয়াং জেনারেশন যারা আছে, ক্লাস 5 পর্যন্ত যারা পড়ে, তারা অনেক চালায়, অনেক কিছু বুঝে। এই কিছুদিন আধুনিক জমানায়, এই কিছুদিন সায়েন্সের জমানায় এখন কেউ অ্যানালগ না, সবাই আপডেট। আমি কম বুঝি, সেটাকে আমার দুর্বলতা হতে পারে, কিন্তু আমার ভাতিজা, আমার ছোট ভাই একটা আমার থেকে অনেক চতুর, সর্বদিকে চতুর, ইয়াং। তো আমরা একটা পরিকল্পনা করতেছি তাদেরকে বিভিন্ন আড্ডাগুলা থেকে, তাদেরকে বিভিন্ন গেম টেমগুলা থেকে ফিরানোর জন্য, তাদেরকে সামাজিক কার্যক্রমের সাথে ইনভলভ করার জন্য আমরা আগামী শুক্রবার থেকে পাঠাগারে আমরা একটা সাপ্তাহিক শিক্ষা বৈঠক চালু রেখেছি আগামী শুক্রবার থেকে। তো ওই শিক্ষা বৈঠকের কাজ কি?
এই শিক্ষা বৈঠকের নিয়ে কাজ হলো, এখানে একটা ছেলেকে আনলাম, কিছুক্ষণ কোরআন হাদিসের কথা শোনালাম, একটা সূরা মুখস্থ করালাম, বিভিন্ন দিনই কথাবার্তা তাদেরকে শোনালাম। তাহলে এই ছেলেটা কমাস কম মানে একজন আদর্শবান ছেলে হিসাবে ইনশাল্লাহ একদিন কাজ করতে করতে হবে। তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। আমরা কাজ করতে যে কোথাও হয়তো ভুল হতে পারে, থমকে যেতে পারে, কিন্তু আপনারা যদি আমাদের পাশে থাকেন, আলহামদুলিল্লাহ পাশে অবশ্য আছেন, উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা আমাদের সামনের ভবিষ্যৎ কর্মসূচি আমাদের জন্য আরো শানিত হবে, এটাই বাস্তবতা। তো বিশেষ করে আমার একটি কথা না বললে নাই, আমার বড় ভাই বাহার ভাই আমাদেরকে অত্যন্ত আন্তরিক, যখনই ডাক দিই যে কোনো মুহূর্তে পরামর্শ দিয়ে আমার ভাইজানকে আমি তার মাহফিলে দাওয়াত দিয়েছি, আমাকে বলতেছে আমি অনেক খুশি হয়েছি, থাকতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু এর থেকে থাকবো। তো এরকম আমাদের প্রতি একটা আন্তরিকতা আছে। মমিন ভাই সবসময় খোঁজখবর নেই, পাঠাগারের সাথে একটা সম্পর্ক আছে। আমাদের সম্মানিত অ্যাডভোকেট সাহেব হয়তো জীবিকার তাগিদে আমাদের সাথে এরকমভাবে সময় নাও দিতে পারে, কিন্তু তার সাথেও আমাদের একটা হৃদ্রতাপূর্ণ একটা সম্পর্ক আছে। ভাইয়ের সাথে আমার এই পাঠাগারে গত বছরও আমরা ভাইয়াকে একটা প্রোগ্রামে পেয়েছি। তো আলহামদুলিল্লাহ সব মিলে আমরা এই এলাকারই মানুষ, আমরা কিছু করতে চাই আপনাদের মাধ্যমে। আর সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডগুলো তো আপনাদের সকলেরই জানাশোনা আছে, এগুলা তো আর মানে সকলের কাছে সেটা আপনার বিদ্যমান। আমরা সামাজিক কর্মকাণ্ডগুলো সবগুলাই করে থাকি। তো আলহামদুলিল্লাহ এই সামাজিক কর্মকাণ্ডগুলোর মাধ্যমে আমরা কিছু মানুষের সেবা করতে পারতেছি। এই পাঠাগারের সাথে আমি নিজে একজন নগণ্য দায়িত্বশীল হিসাবে, সদস্য হিসাবে থাকতে পারছি। এই জন্য এটা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। একটা খেদমত তো হচ্ছে, কিছু করতে পারি বা না পারি, একটা মানুষের খেদমত করতে পারতেছি, একটা ফ্যামিলির খেদমত করতে পারতেছি, একটা মানুষ পানি খেতে পারতে তাকে একটা টিউবওয়েল দিতে পারতেছি, একটা মানুষ বিবাহের জন্য মমিন ভাই নিজেও তার সমাজের কয়েকজনের কাজের জন্য তাকে মানে আমাদেরকে বলছে, আমরা আমাদের সাধ্য অনুসারে আমরা সেখানে সহযোগিতা করেছি। এরকমভাবে আলহামদুলিল্লাহ অনেক। তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, পরামর্শ দিবেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। আসলে আমি কথা একটু যদিও অগোচর হয় বেশি বলে ফেলেছি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাদলুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মমতাজ মেহনত ইসলামী পাঠাগার সেই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবক, পাটোয়ারি বাড়ি জামে মসজিদের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম পাটোয়ারি পলাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মমতাজ মিয়ারহাট আদর্শ ইসলামী পাঠাগারের উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের সম্মানিত ছোট ভাই সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক এবং কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমাদের সমাজের এবং অত্র এলাকার মুরব্বী জনাব আমার বড় ভাই রবিরা পাটোয়ারি, আমাদের দুলাভাই বাহার ভাই সহ সম্মানিত ব্যক্তিবর্গ, সবাইকে সর্বপ্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অত্র এলাকার এই যে ছোট ভাইরা যে প্রবাসে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, সেখান থেকে যে তারা তাদের নিজ উদ্যোগে একটা ইসলামী পাঠাগার অত্র এলাকায় করেছে, এটা অত্র এলাকার জন্য একটা ব্যক্তিগতভাবে সৌভাগ্যের বিষয়। এই কথাটা বলার পিছনে যুক্তি হলো, একটা ইসলামিক পাঠাগার থেকে এটা রাজনৈতিকভাবে দেখলে কেউ বিবেচনা করলে হবে না। রাজনীতি আমরা সবাই করি, আমরা সবাই যার যার একটা ব্যক্তিগত রাজনৈতিক প্রজ্ঞা থাকে। তো রাজনীতিটা কার জন্য? রাজনীতিটা হলো মানুষের জন্য, জনগণের জন্য, জনগণের কল্যাণার্থে। যদি আমি রাষ্ট্রের দায়িত্বে থেকে যদি একটা রাজনীতি করে যদি একটা সেবা করতে পারে, কেউ যদি রাষ্ট্রের দায়িত্বে না থেকেও যদি অন্যভাবে যদি একটা সেবা করতে পারে, তো সেবাটা সে আমাদের দেশের জনগণগুলি পাবে, এলাকার জনগণগুলি পাবে। তো সেই জিনিসটা এখান থেকে পরিচালিত হচ্ছে, এটা আসলে অত এলাকার জন্য একটা সৌভাগ্যের বিষয়। আর তাছাড়া 2060 সাল থেকে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হওয়ার পরে আজকে প্রায় 22 বছর তারা অত্র এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন দুর্যোগ মুহূর্তে অনেকগুলি কল্যাণার্থে কাজ তারা করে যাচ্ছে
এবং করবে, এটার জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, কারণ তারা এটার প্রশংসার দাবিদার। তাছাড়া তারা যে সকল উদ্যোগগুলি, যে সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব বললেন যে তারা এখানকার যে আমাদের ছোট ভাইরা বা যারা শিক্ষিত যুবক আছে তাদেরকে যে তারা বিভিন্নভাবে বিপথে না যাওয়ার জন্য তারা যে সকল উদ্যোগগুলি গ্রহণ করছে সেটা প্রশংসার দাবিদার। তার কারণটা হলো, আমি একটা কথা বলবো, আমি এখানে যারা দায়িত্বশীল আছেন বা এলাকার মুরব্বীরা যারা আছেন তাদের সামনে আমি 3টি কথা বলতে চাই। সর্বপ্রথম আমার একটা কথাটা হলো, আমাদের টোটাল যুব সমাজগুলি আজকে আমাদের যেমন বাবারা অত্র এলাকার দায়িত্ব পালন করছেন, আমার দাদারা করছেন, তাদের পরে তারা চলে গেছেন, আজকে ওই জায়গায় আমরা আসছি, আরেকদিন আরেকজন আসবে। কারণ এই নেতৃত্ব যে সমাজের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, সবকিছু করার জন্য যে জিনিসগুলি তৈরি করা দরকার সেগুলি এখান থেকে আস্তে 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 উৎপত্তি হয়, তৈরি হয়। যেমন মনে করেন আমরা একসময় রাজনীতি করতাম, রাজনীতি করার আগে আমাদের একটা ছিল, যেমন মনে করেন আমরা একটা ক্লাব ছিল, ক্লাবে সেখানে আমরা বসতাম, আসতাম, যাইতাম, সেখান থেকে আজকে আমরা আমাদের যার যার নিজস্ব ব্যক্তিগত একটা অবস্থানে নিয়ে গেছে বা অবস্থানে গিয়েছে। তো এই কথাটা বলার পিছনে কারণটা হলো, আমি যতটুকু জানি এবং যতটুকু আমি দেখেছি, সর্বপ্রথমটা হলো যে আমাদের অত্র এলাকাতে যুব সমাজকে মাদক আকৃষ্ট করতেছে এবং গ্রাস করে ফেলতেছে। এটা বিভিন্ন কারণে হোক, রাজনীতির ব্যর্থতার কারণে হোক, রাষ্ট্রের ব্যর্থতার কারণে হোক, বিভিন্ন কারণে হোক। তো সেখানে আমাদের দায় আমরা এড়াইতে পারি না, আমাদের একটা দায়বদ্ধতা এখানে আছে। তা আমি বলতেছি না যে আপনি এখানে গিয়ে মারামারি করেন, আপনি সে কথাটা বলবো না। তাহলে কি করবেন আপনি? এখন মনে করেন যারা এগুলি করে আপনারা প্রতিরোধ করবেন, নিজ নিজ অবস্থান থেকে বুঝাবেন যে আপনি এই কাজটা করেন না, এটা করেন না। বা যারা এটার সাথে ড্রাগ এফেক্টেড হতে যাচ্ছে বা যারা ড্রাগের দিকে যাচ্ছে তাদেরকে বলবেন যে আপনারা এই জিনিসটা খাবেন না বা এটা করবেন না, বা এটা করলে এতে কি জন্য বললাম কথাটা, আপনাদের সেই সুযোগটুকু আছে কারণ আপনারা সবাই এখানে থাকেন, সবার সাথে বিভিন্নভাবে আপনারা সম্পৃক্ত আছেন। যখন এই দাওয়াতটুকু বা এই জিনিসগুলো যখন আপনারা সবার কাছে যখন প্রচারণা যখন চালাতে যাবেন, তখন এই ড্রাগ জিনিসটা বন্ধ হয়ে যাবে। এটাতে আপনারা 2টা সুফল পাবেন। একটা জিনিস হলো, যেরকম আপনাদের কর্মকাণ্ডের একটা পরিধি যেরকম বাড়বে, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে যে মনে করেন যে ড্রাগের যে জিনিসটা, সেটা থেকে মানুষগুলি দূরে সরে যাবে। কারণ আপনারা মনে করেন ইসলামিক আদর্শ বিভিন্ন কিছু দিয়ে যখন কথাগুলি তাদেরকে বলবেন, তখন সেখান থেকে আপনি যদি 100% নির্মূল না করতে পারলে 60% যদি আপনি তাদেরকে প্রটেক্ট করতে পারেন বা তাদেরকে যদি আপনি বাধা দিতে পারেন, সেটা তো আমার জন্য অনেক বড় একটা পাওনা, অ্যাসেসমেন্ট, তাই না? তো ঠিক তেমনিভাবে সেটা করবেন। আরেকটা জিনিস হলো, এখানে যে যুব সমাজগুলি বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে ইফটিজিং সহ বিভিন্ন কিছুর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। কারণ কিছু আজকে আমার সাথে এখানকার পাড়ি ইনচার্জ, সে আমার খুব ঘনিষ্ঠ মানুষের এখানে দেখা হলো, সে আমাকে এখানে এই কথাগুলি দুপুরবেলা বলে গেল যে সেখানে দেখা গেল যে বিভিন্ন ধরনের ইফটিজিংগুলি হচ্ছে, মেয়েরা বা বিভিন্ন ধরনের ইয়াগুলি হচ্ছে। সেখানে আপনারা এই জিনিসগুলিকে মোরালি ড্রাইভেট করবেন, তাদেরকে বুঝাবেন যে আপনারা এই কাজগুলি করলে ভালো হবে, এই কাজগুলি করাটা ঠিক হবে না, এটা করা হবে না। কারণ এটা আপনারা বিভিন্নভাবে তাদেরকে বলার সুযোগ আছে। মনে করেন আপনাদের যেরকম একটা সেমিনার করতেছেন, আজকে একটা করতেছেন বা একটা জায়গায় যাচ্ছেন, সেখানে বলা করে 10টা মানুষ এক জায়গায় হচ্ছে, সেখানে যদি আপনারা কথাগুলি যখন প্রতিরোধগুলি বা কথাগুলি যখন উঠাই ধরবেন, তখন সেখানে আপনারা এই জিনিসটা যাবে। আরেকটা জিনিস হলো যে 3 নাম্বার যেটা বলতে চাইছিলাম, যে বাহার ভাই যে কথাটা বলছে, যে সেটা একটা ইয়াতে যে মনে করেন আমাদের মহিলারা যারা, কারণ আমাদের এখন অনেকগুলি মহিলা 50% বাংলাদেশের প্রায় এখন জনগণের অর্ধেক মহিলা হয়ে গেছে। তো সেখানে এখন যে সকল সমাজ থেকে আগে একটা জিনিস ছিল, আমি জানি না এখন সেই জিনিসগুলি আমাদের অত্র এলাকা কতটুকু আছে। কারণ আগে সমাজের এই জিনিসগুলি থেকে মানুষ নির্মূল হওয়ার পিছনে একটা কারণ ছিল। যেমন মনে করেন ছোটবেলা আমরা দেখতাম যে জিনিসটা ছিল যে আপনার প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা এলাকায় মুক্তবের মাধ্যমে বিভিন্নগুলি ইসলামিক জিনিসগুলি হইতো। এখন এগুলি থেকে আসলে অনেকগুলি কমে গেছে। সেখানে হয়তো অনেক জায়গায় ছাত্রছাত্রী থাকে বা কারো ম্যানেজমেন্ট থাকে না বা এটা থাকে না। তো এই জিনিসগুলি যদি আপনারা করেন, তাহলে সেখান থেকে দেখবেন যে মনে করেন আজকের এই মেয়েটা আজকে শিক্ষিত হলে বা যদি আপনি তাকে 5 ওয়াক্ত নামাজে বা বিভিন্ন কিছু যদি ডাইভার্ট করতে পারেন, আরেকদিন সে আরেকটা সংসারে যাবে।
তখন সে তার সংসারটাকে সে সুন্দরভাবে চালাইতে পারবে, কারণ এইগুলি শিক্ষাগুলি সে পাবে। তো এই কর্মসূচিগুলো আপনারা যদি হাতে নিতে পারেন, সেটা আপনাদের জন্য, সমাজের জন্য, সবার মঙ্গল হবে। আর আপনারা যে সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলি করতেছেন, সে সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলি সবগুলি প্রশংসার দাবিদার। সেই জায়গায় আমি একটা আপনাদেরকে বিনীত অনুরোধ করব, সাজেশন দেব না, অনুরোধ করব, আপনারা যারা বাহিরে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন, বা আপনাদের বিভিন্ন দিক থেকে যে সকল ইয়াগুলি আসে, যেমন মনে করেন আমাদের অত্র এলাকার অনেক ধরনের পিছু পড়ে আছে, আমাদের অনেক গরিব লোক বা বিভিন্ন জন আছে, কারো বিয়ে দিতে পারতেছে না, বা কোনো একটা অসুস্থ লোক আছে বা ইয়াতে আছে, তো মনে করেন আমি তাকে 200-500 টাকা দিলে মনে করেন তার সমস্যাটা সলভ হবে না। যেমন মনে করেন জাকাত ফান্ড আছে, মনে করেন সরকারিভাবে মনে করেন এবার একটা জিনিস মনে করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটা উদ্যোগ নিয়েছে, সেখানে সে কিন্তু দলের গণ্ডি থেকে তার নিজস্ব দলের চিন্তা ভাবনার বাইরে গিয়ে কিন্তু সে কাজটা থেকে সে হাত দিছে। সেটা হলো যে কি, সে ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে ডাকছেন, ডাইকা তাদের মতামত নিচ্ছেন, যে মতামতটা নিয়ে বললো যে আমি এই যে জাকাতটা কিভাবে বিনির্মাণ করলে, কিভাবে করলে, আমি যদি এবার যদি 15,000 মানুষকে যদি প্রতিষ্ঠিত করতে পারে, এইভাবে যদি 1 লাখ মানুষকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমার 1 লাখ বেকার সমস্যা বা 1 লাখ যুবকের বা 1 লাখ লোকের ইয়াটা কমে যাবে। তো এটা এই যে চিন্তাটা, কনসেপ্টটা কিন্তু খুব মহৎ, কিন্তু এই কনসেপ্টটা তো আমাদের দীর্ঘদিন ছিল না। এটা কিন্তু বাস্তব সত্য কথা, যে সকল ইসলামিক যে স্কলারদেরকে নিয়ে যে উনি যে বসে যে একটা চিন্তা বা ওনার যে একটা চিন্তা ভাবনা করছে, এই কথাটা বলার পিছনে যুক্তিটা হলো, আপনারা যদি এরকম ভাবে একটা ফান্ড তৈরি করতে পারেন, যে একটা মনে করেন প্রতিবন্ধী লোক আছে বা একটা অসহায় লোক আছে, তাকে 500-1000 টাকা না দিয়ে যদি মনে করেন তাকে আমি একটা ব্যান গাড়ি কিনে দিলাম, বা তাকে একটা আমি যদি মনে করেন যে 2-4-50,000 টাকা দিয়ে বা একটা কর্মসংস্থান মনে করেন যে কোনো একটা ব্যবসা ধরে দিলাম বা একটা কিছু করে দিলাম, তাহলে অন্তত সে আমার কাছে হাত পাতবে না, তাহলে অন্তত সে কি করতে পারবে, কর্মভাবে খেতে পারবে। এই জিনিসগুলি আপনারা যদি সম্ভব হয়, আপনারা আমাদের সবাইকে সম্পৃক্ত করে যদি আপনারা প্রসার চিন্তা ভাবনা নিয়ে যদি একটা ফান্ড অত্র এলাকায় তৈরি করেন, তাহলে মনে করেন এই যে আমাদের এই সমাজ থেকে এই জিনিসগুলি বিরোধিত হবে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই জিনিসগুলি আপনাদেরকে বিবেচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আর আপনাদের সুউজ্জ্বল পাঠাগারের ভবিষ্যৎ যাতে আরো সুউজ্জ্বল হয়, এবং আমরা আপনার সাথে সবসময় থাকবো ইনশাল্লাহ। আপনাদের কর্মপরিধি আরো বৃদ্ধি পাবে, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মেহনাত ইসলাম পাঠাগার এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অত্র পাঠাগারের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মাওলানা কবির আহমদ পাটোয়ারী সাহেব। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. মমতাজ মিয়ার হাট আদর্শ ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের ঈদ প্রণমের অনুষ্ঠানের উপস্থিত অত্র পাঠাগারের সম্মানিত স্থায়ী সদস্য, আমার শ্রদ্ধেয় বড় ভাই, পাটোয়ারি বাড়ি জামে মসজিদের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম জসকোরের পিপি জনাব অ্যাডভোকেট ইব্রাহিম পাটোয়ারি, উপস্থিত পাঠাগারের সম্মানিত স্থায়ী সদস্য জনাব SM বাহারুল্লাহ সাহেব, এবং পাটোয়ারি বাড়ি জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব মমিন ভাই, আমার জাকাতো ভাই, উপস্থিত আমাদের পাটোয়ারি বাড়ির সম্মানিত আমাদের শব্দ বড় ভাই জনাব রবিউল হক পাটোয়ারি ভাই সহ আমার দুলাভাই, অত্র বিল্ডিংয়ের জমিদার এবং পাঠাগারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমীর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর অত্র পাঠাগারের আজকের ঈদ পূর্ণমী অনুষ্ঠানে আসবার জন্য, বসবার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এর জন্য মহান রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আলোচনা আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ করেছেন, আমাদের SM বাহারুল্লাহ সাহেব করেছেন,
এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট ইব্রাহিম ফাটে ভাই বলেছেন, আমাদের মোমিন ভাইও বলেছেন, রবিউল হক ভাইও বলেছেন, আর সারমর্ম আমাদের ফাটাগারের সেক্রেটারি সাহেব আমাদের ফাটাগারের শুরু থেকে কার্যক্রম সম্পর্কে আলোচনার মধ্যে অনেক কথাই আসছে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ তাজমির আদর্শ ইসলামের ফাটাগার কেন আমরা প্রতিষ্ঠা করেছি, আমাদের উদ্দেশ্য কী, আমাদের লক্ষ্য কী, সে আলোচনাগুলো আমাদের সেক্রেটারি বলেছেন। তারপরে আমি সংক্ষেপে দু একটা কথা বলবো। আমার ভাইয়া যে কথাগুলো বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা আসলে এলাকার যুব সমাজকে মাদকাসক্ত থেকে মাদক মুক্ত করার জন্য, ইফটিজিং মুক্ত করার জন্য, যুব সমাজকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে আনবার জন্যই আমরা এই ফাটাগার প্রতিষ্ঠা করছি। বিশেষ করে মাদ্রাসার ছেলেগুলো তো মাদ্রাসা পড়ালেখা করে, তারা ওখানে কিছু দিনই বুঝ পায়, দিনই জ্ঞান পায়। যারা স্কুল কলেজ, আমাদের টার্গেট থাকে স্কুল কলেজ এবং সরকারি মাদ্রাসাগুলো যদিও নামে মাদ্রাসা, কাজে ওদের ওখানে কোনো মাদ্রাসার কোনো কিছু নেই, মাদ্রাসার কোনো তালিম এখানে তারবিয়ত নেই। তা আমরা ওদেরকে টার্গেট করে থাকি সবসময়। আমরা কয় মাদ্রাসার ছাত্রদেরকে, তারা আমাদের এখানে 90% আমাদের এখানে স্কুল কলেজ, যেটা আমাদের সেক্রেটারি বলেছেন। আমাদের এখানে ইঞ্জিনিয়ার, আমাদের এখান থেকে যারা আছে অনেকে ইঞ্জিনিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেকে মাস্টার, অনেকের প্রাইভেট সেন্টারের পরিচালক, একজন এক এক দিকে আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আলহামদুলিল্লাহ যেটা গর্ব করার মতো, ওনাদেরকে দেখলে আমাদেরকে ভালো লাগে যে আলহামদুলিল্লাহ এই ফাটাগার থেকে আমাদের একজাক তরুণ আমরা বাইর করতে পেরেছি। আমরা আগামী দিনে চাচ্ছি আপনাদের সহযোগিতা চাইতেছি। যারা আপনারা এলাকার মুরব্বী আছেন, আলহামদুলিল্লাহ এলাকার, আমি পুরো এলাকার মানুষও দেখতেছি আমাদের প্রতি সাপোর্ট, আমাদেরকে সর্বসময় সহযোগিতা করে এবং বারো ভাই তো আমাদেরকে আছে, যে কোনো মুহূর্তে আমরা ডাকি পাই আলহামদুলিল্লাহ, আমাদেরকে পরামর্শ দেয়, আমাদের পাশে আছেন। তো আমি কথা দীর্ঘায়িত করবো না, যেহেতু আজান হয়ে গেছে। বারো ভাই একটা কথা বলছেন যে মহিলা ইউনিট, আমার ভাইয়া কথাটাকে টেনে এনেছেন। আমরাও মহিলা ইউনিটের ব্যাপারে আমাদের পরিকল্পনা দিই। আমরা রমজানের পূর্বেও আমরা মহিলা একটা কমিটি করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছিলাম, কিন্তু আমি তখন তাড়াহুড়া করে চলে গেছি, থাকতে পারি নাই, বিদায় করা হয় নাই। তো আমি শাহিনকে বলছি, আমাদের একটা মহিলা ইউনিট অলরেডি আমাদের যেহেতু সদস্য হয়েছে, আমাদের ওই প্রক্রিয়াটাও আছে আলহামদুলিল্লাহ। ওরা প্রক্রিয়া দিন আলহামদুলিল্লাহ 13 জনের মতো মহিলা সদস্য আমাদের হয়ে গেছে, আছে। ওটাও আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান। মহিলা ইউনিট আমরা অতি শীঘ্র আমরা গঠন করবো ইনশাআল্লাহ। আমরা গতকাল রাতের প্রায় 12টা পর্যন্ত আমাদের দায়িত্বশীল ধরে এখানে এই গোল টেবিলে আমাদের রাতের 12টা পর্যন্ত আমাদের মিটিং ছিল কার্যকরী পরিষদের। ফাটাগারের কার্যক্রমকে কীভাবে বেগমান করা যায়, নতুন সদস্যদেরকে কীভাবে এখানে সম্পৃক্ত করা যায়, এলাকার মানুষকে আরও কীভাবে এখানে সম্পৃক্ত করা যায়, নতুন সদস্য বাড়ানোর ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। তো তার আলোচনার অংশ হিসেবে আমরা সাপ্তাহিক শিক্ষাবরক আমাদের অতীতে ছিল, মাঝে দিয়ে একটু জিমিয়ে পড়েছিল করোনাকালীন সময়, বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে আমাদের করোনার সময় একটু জিমিয়ে পড়ছে, শিক্ষাবরকটা একটু ধারাবাহিক ছিল না। তো শিক্ষাবরকটা ধারাবাহিক থাকলে কি হবে, আমাদের যে যুব সমাজ আছে, যেমন আপনাদের কারো নাতি, কারো ছেলে, কারো ভাই, কারো বাতিজা, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন আমরা পারবো না। কিন্তু আপনারা ওদেরকে ফাড়া দিতে হবে। প্রত্যেক শুক্রবারে আমরা এখানে শিক্ষাবরকের আয়োজন করেছি। কি আয়োজন হয় এখানে আপনাদেরকে বলেছি আমরা। এখানে সূরা কেরাতের মশক হবে, কিছু দিনই কথাবার্তা হবে, নামাজের মাসাইল, উজুর মাসালা, গোসলের ফরজ, যে শরীয়তের মধ্যে যে সমস্ত মাসাইলগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের আলোচনা, এক একদিন এক একটা, সবগুলো একসাথে না, যাতে করে ওদেরকে, যে আমাদের ইঞ্জিনিয়ার যেমন আমাদের দেখেন আরাফাত আমাদের এখান থেকে, তার কথা সে বলে আমি যদি ফাটাগারের সাথে সম্পৃক্ত না থাকতাম আমার পরিবেশ আজকে এরকম থাকতো না। আজকে চলাফেরা, এই যে এই ছেলেটা দেখেন পড়ালেখা করছে, স্কুল লাইনে পড়ালেখা করছে। ওই যে দেখেন আমাদের মাস্টার মতিন সাহেব আমাদের সাথে আজকে সম্পৃক্ত। এখানে অনেক আছে। আবার উদাহরণ দেখাতে গেলে আমাদের এখানে মাদ্রাসার ছাত্র নাই, আমরা কয়েকজনের, শুধু অল্প কয়েকজন আছি আলহামদুলিল্লাহ। তো এদেরকে দেখলে আমার কাছে ভালো লাগে, মন যাক কিছু করতে না পারি, এদেরকে যখন মসজিদে দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদেরকে ধর আলোচনাকে দাওয়াত দিতে দেখি, আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় যেন আলহামদুলিল্লাহ নাজাতুল ছিল, দুনিয়াতে কিছু পাওয়ার আশা নাই, দুনিয়াতে আসলে একমাত্র রব্বুল আলামিনের জন্য আমরা কাজগুলো করতেছি। তো আমাদেরকে ভাইয়া যে কথাগুলো বলছে, আমরা কাজগুলো প্রক্রিয়াধীন। আমরা চাচ্ছি আমাদের ফাটাগারের কার্যক্রমকে আরও বেগমান করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। বিশেষ করে টাকা পয়সা কে দিবেন সমস্যা নাই, টাকা পয়সার জন্য আপনাদেরকে আমরা বেশি চাপ প্রয়োগ করবো না, আমরা আমাদের সাধ্য অনুসারে চেষ্টা করতেছি। আর এলাকার ভাইয়া আরেকটা কথা বলছেন যে একটা লোককে স্বাবলম্বী করার জন্য, এটাও আমাদের প্রক্রিয়া আছে। যেমন আমরা অনেকের এখানে বড় করে দিছি, আমরা
পাঠাগারের উদ্যোগে আমরা পুরো ঘরটাও আমরা কমপ্লিট করে দিছি, এরকমও আমরা করে দিছি আলহামদুলিল্লাহ। আমি এরকমও করেছি আমাদের নিজের বাড়িতে দায়িত্ব নিয়ে দেখলাম ঘরও করে দিয়েছি, তাকে আমি বিদেশে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ। তাকে এখন দেওয়া লাগে না আর, আমাদের কাশেম আমি নিয়ে গেছি, তাকে নিয়ে চাকরি দিয়েছি আলহামদুলিল্লাহ, চাকরি বাকরিও করতেছে, সে এখন ভালো আছে। তো ভালো লাগে এখন, তার কাজ কাম দেখলে ভালো লাগে। তো এই ধরনের আমার ওই ধরনের পরিকল্পনা আছে। আসলে হায়াত কয় দিনের? 2 দিনের জিন্দেগি, 2 দিনের জিন্দেগি, মৃত্যু কখন আসে বলা যায় না, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। চিন্তা করলাম আমার জন্য তো অনেক কিছু করলাম, যাই করলাম, আর আমার বাকি সময়টা চাচ্ছি সামাজিক কাজে, উন্নয়নের কাজে, এলাকার মানুষের কাজে আমি যেন ব্যয় করতে পারি। আমি আল্লাহ তাআলার দরবারে সবসময় এই দোয়াই করি, আমি আপনাদের পাশে যেন থাকতে পারি আমি। এবং আমরা আরেকটা টার্গেট দিছি, যে সমস্ত ছেলে লেখাপড়া করতে পারছে, অসহায় আছে এলাকাতে। আমি তো বলছি নাজমুলতে এই আমাদের প্রচার সম্পাদক নিয়ামতুল মাদ্রাসার শিক্ষক আমাকে বলে, কাকা ওই ছেলেটা পড়ালেখার অসুবিধা নেই। যে ছেলে পড়ালেখা করতে পারতেছে না, ভর্তি হইতে পারতেছে না, বই কিনতে পারতেছে না, পরীক্ষার ফিস দিতে পারতেছে না, শুধু আমাকে বলবা, আমার নামে লিখে রাখো, আমি ভাড়া দিব মাদ্রাসায়, আমি দিয়ে দিব। এরকম কোনো ছেলে থেকে মেধাবী ছেলে, ভালো ছেলে, এটা আমাকে বলবেন, সমস্যা নেই। কয়জন হবে সমস্যা না, সব আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এলাকায় যে সমস্ত ছেলে ভালো, অসহায়, সেটা পড়তে চায়, টাকার কারণে পড়তে পারতেছে না, তার পরীক্ষা দিতে পারতেছে না, ভর্তি হইতে পারতেছে না, ওটা সমস্যা নেই। এই বিষয়গুলো কিন্তু আমি সিরিয়াসলি কিন্তু দেখি আমি। তো এই সমস্ত বিষয়গুলো আপনারা আমাকে জানাবেন, ইনফরমেশন করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আর বিয়ে শাদী অনুষ্ঠানে আমরা তো আমাদের সাধ্য অনুসারে করতেছি। আমাদের এখানে আসলে কোনো বড় ধরনের কোনো যে দাতা ফান্ড নাই। আপনারাই যারা এলাকাতে প্রবাসে আছে, এই যে কোনো দুর্যোগ মুহূর্তে আমি মেসেজ করি, একটা মেসেজ দিয়ে, আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, মেসেজের মাধ্যমে সবাই সহযোগিতা করে, যা দেয় এটাই। আর না হয় আমায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুরো বছরে যখনই বলে, এটা আমি দেখি অবস্থাটা, আমাদের সেক্রেটারি সাহেব যখন বলে আমাকে দিয়ে দিই, বাস আমার সাধ্য অনুযায়ী যাই পারি আমরা 2-1 পরামর্শ করি, যতটুকু ফাললে দিই, না ফাললে বলছি ফাটতেছি না, এখন সম্ভব না, অবস্থাটা দিই, পরিবারটা কী অবস্থা। তো এই জন্য বলতেছি যে সমস্ত অসহায় ছাত্র আছে এগুলো আমাকে বলবেন, সমস্যা নেই। আর আমরা সামনে স্বাবলম্বীকরণ যেটা ভাইয়া বলছে, এই ব্যাপারে আমাদের পদক্ষেপ আছে ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের কাছেও সহযোগিতা চাবো ইনশাল্লাহ। এই ধরনের যদি কোনো উদ্যোগ নিয়ে আমরা ইনশাল্লাহ জানাবো ইনশাল্লাহ সামনে। আর বিশেষ করে আমাদের মুরব্বী যারা আছেন, আপনারা আপনাদের বাড়িতে, ভাইয়াদের বাড়িতে যে সমস্ত ঘরগুলো আছে, প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে শিক্ষা বৈঠক হয়। এখন আমাদের যে আমার এনাম ভাই, যেটা তো ভাই এনাম ভাইয়ের ছেলে, এই যে শুভ, দেখেন মার্শাল্লাহ আপনাদের জন্য পানির ব্যবস্থা করতে, যদি এখানে আজকে এই ফাটাগারের সাথে সম্পর্কিত থাকার কারণে এটা শিখছে, না থাকলে শেষ এখন রাস্তা রাস্তা হাঁটতো। ঠিক আছে না, বলেন না? ওই যে আরমান নাইম, দেখেন এই যে নাইম, আরমান নাইম, 2 ভাই, এরা দেখেন এরা আমাদের সাথে সার্বক্ষণিক আছে এখানে, এদেরকে দেখলে ভালো লাগে। এরা এখন খারাপ আড্ডা নেই, খারাপ ছেলেদের সাথে এদের সঙ্গ নেই। এই ফাটাগার আমরা এই জন্যই করেছি। তো যাই হোক, ভাইয়াদেরকে বলবো এবং মমিন ভাইয়াকেও বলবো, আপনারা আমাদের বাড়ি যারা আছে, আপনি সাপ্তাহিক শিক্ষা বৈঠক আপনারা ফাড়াই দিবেন, আপনাদের কাজগুলো একটু ফাড়াই দেওয়া, একটু বলে ভাইয়াকেও বলবো, আপনাদের বাড়ির যে সমস্ত ছেলেগুলো আছে, 1 ঘন্টা আমরা 1 ঘন্টা সময় নিব, শুধু 1 ঘন্টার মধ্যে আমাদের সেক্রেটারি সাহেব থাকে, আমাদের প্রচার সম্পাদক, আমাদের ফাটাগারের সম্মানিত সহসভাপতি ওমর ফারুক আছেন, এবং আমাদের দায়িত্বশীল আছেন মাইনুদ্দিন আছেন, যারা আরাফাত আছেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আছেন, দায়িত্বশীলরা আলহামদুলিল্লাহ আমাদের যোগ্য দায়িত্বশীলরা আছেন, ওনারা তারবিয়ত দিতে পারেন, কথা বলতে পারেন। তো ওনারা ওদেরকে তালিম এবং তরবিয়তের মাধ্যমে একটা ছেলেকে আমরা আদর্শ ছেলে হিসেবে গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আপনাদের সহযোগিতা কামনা করতেছি। যেহেতু ভাইয়ারও তারা আছে, ভাইয়ার অনেক ব্যস্ত ফোন আসতেছে, আমি আমার সময় দীর্ঘায়িত করবো না। আগামী দিনের যে কোনো কর্মসূচিতে আশা করি আপনাদেরকে পাবো আমরা, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। এবং আমাদের যে মাহফিলগুলো হয় প্রত্যেক বছর, আমি ভাইয়াকে আজকে বলবো আপনি থাকার জন্য চেষ্টা করবেন, থাকলে আমাদের কাছে ভালো লাগবে। স্কুলের মাঠে প্রোগ্রামটা হয় এবং আমাদেরকে সহযোগিতা করবেন আপনার সাধ্য অনুসারে। আপনারা তো করতেছেন, আমাদের পাটোয়ারি মসজিদের যিনি আলহামদুলিল্লাহ যথেষ্ট করতেছেন। আপনারা যদি একটু সহযোগিতা করেন, ইনশাল্লাহ আশা করি আমাদের কার্যক্রম আমরা বেগমান করতে পারবো বলে আমরা আশা করছি। হ্যাঁ, এলাকাবাসীকে আমি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।